শুভ মহা অষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা আমার সকল বন্ধুদের জন্য। আজ আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম বাঁকুড়ার সিনেমা রোড সার্বজনীন দুর্গা উৎসব মণ্ডপ। প্রতি বছরের মতো এবছরেও খুব সুন্দর একটি থিম এখানে তুলে ধরেছে। এবছরের থিম হলো সিনেমা পাড়া। আমরা যারা সিনেমা হলে সিনেমা দেখেছি তারাই কিন্তু এর গুরুত্বটা জানি। বর্তমান সময়ে এইগুলো প্রায় ইতিহাস হয়ে গেছে। শত অভাবের মাঝেও তখনকার দিনে মানুষ কিছু টাকা পয়সা বাঁচিয়ে এই সিনেমা হলে সিনেমা দেখতে আসতো এবং একটু আনন্দ তারা উপভোগ করত। এই সিনেমা হলে খুঁটিনাটি বিভিন্ন তথ্য তুলে ধরার চেষ্টা করা হয়েছে। কাউন্টারের সামনে লেখা রয়েছে পকেটমার হইতে সাবধান, রিয়াল স্টোর 15 টাকা আর ব্যালকনি 25 টাকা। আর তখনকার দিনে বিখ্যাত যেই ছবি সেটা হলো শোলে। তার মধ্যে রয়েছে দিলওয়ালা দুলহানিয়া লে যায়েঙ্গে, আর বাংলাতে রয়েছে গুরুদক্ষিণা, বেদের মেয়ে জ্যোৎস্না। এই সিনেমাগুলির সঙ্গে আমরা কিন্তু প্রত্যেকেই খুব সুন্দরভাবে যুক্ত আছি, কারণ এই সিনেমাগুলির কথা এখনও কিন্তু অনেকের মুখেই লেগে আছে। শুনতে পারি সেই সিনেমাগুলির কথা। এখানে বিভিন্ন যেই সিনেমা সেগুলো রিল আকারে পোস্ট করা হয়েছে, দেখতে কিন্তু অসাধারণ লাগছে। তোমরা যারা বাঁকুড়ার সিনেমা রোডের সার্বজনীন দুর্গা উৎসব মণ্ডপটি দেখতে আসবে, সেটা কিন্তু ঢোকার ডান সাইডে রয়েছে হিন্দি সিনেমার রিল, আর বেরোনোর সময় যেই ডান সাইড পড়বে সেটাতেও রয়েছে বাংলা সিনেমার রিল। আর সামনে যে বিশাল ছবি রয়েছে সেখানে কিন্তু বাংলা নায়ক নায়িকাদের বা হিন্দি নায়ক নায়িকাদের যেই ছবি সেটা তুলে ধরার চেষ্টা করা হয়েছে। আর ঢোকার মুখেই কিন্তু বিভিন্ন যে সিনেমা সেগুলো রয়েছে। আর ভেতরের অংশটা চলো তোমাদের সামনে শেয়ার করি। ভেতরের অংশটা হলো ঝাঁ চকচকে, লাইটে চারিদিকটা ভর্তি, আর বিভিন্ন গায়ক গায়িকাদের রিল আকারে এখানে ছবিগুলো তুলে ধরার চেষ্টা করা হয়েছে। আমরা যখন গিয়েছিলাম কাল ছিল সপ্তমী, তাই সপ্তমীর দিন কলা বউকে কিছুক্ষণ আগে আনা হয়েছে, আর 9 জন বিবাহিত মহিলা মিলে তাকে বরণ করে নিচ্ছে প্রদক্ষিণ করতে করতে। এই সুন্দর মুহূর্তটা কিন্তু আমার ভারী সুন্দর লেগেছে, তার জন্য এখানে তোমাদের সাথে শেয়ার করার একটু চেষ্টা করলাম। তো বন্ধুরা, এই সিনেমা রোডের যেই সার্বজনীন দুর্গা উৎসব মণ্ডপ সেটা কিন্তু অসাধারণ। কেন বলছি, তখনকার দিনে সিনেমা হলের সঙ্গে এখনকার দিনে যে সিনেমা হলের সেটা একটা কম্বিনেশন করে এই সিনেমা হলটি বানানো হয়েছে। আর এই ব্যালকনির মূল্য ধার্য ছিল 25 টাকা। আর ওপরের যে সিনেমা পাড়া লেখা আছে সেটা কিন্তু লাইট দিয়ে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। আর প্রত্যেকটা জায়গাটাই কিন্তু অসাধারণ লাগছিল। অবশ্যই তোমরা কিন্তু এই বাঁকুড়া সিনেমা রোডের সার্বজনীন দুর্গা উৎসব মণ্ডপটি একবার দেখতে যেও। আর একটা কথা না বললেই নয়, তখনকার দিনে টাইম পাস ছিল বাদাম ভাজা আর ছোলা ভাজা, কিন্তু এখনকার দিনে টাইম পাস হলো পপকর্ন আর কোল্ড ড্রিঙ্কস। এটাও কিন্তু তারা মাথায় রেখে খুব সুন্দরভাবে সাজিয়ে তুলেছেন। আর উত্তম সুচিত্রার জুটি তো এখনও আমাদের মুখে লেগে আছে। আর এখানকার যেই প্রতিমা সেটাও কিন্তু অসাধারণ, সেটার দিকে চোখ দেখলেই কিন্তু চোখ আমাদের ধাঁধিয়ে পড়বে। তো বেড়ানোর মুখে ডান সাইডে আমাদের যেই বাংলা সিনেমা সেটা রিল আকারে পোস্ট করা হয়েছে। তখনকার দিনে সিনেমা শুরু হতো দুপুর 3টে, সন্ধ্যা 6টা এবং রাত 9টা। কিন্তু এখনকার দিনে সিনেমা হল আর দেখতেই পাওয়া যায় না। বিশেষ করে বাঁকুড়াতে চণ্ডীদাস চিত্রমন্দির আর বিনাপানি চিত্রমন্দিরে কিন্তু এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এটাও কিন্তু তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। বর্তমানে বাঁকুড়ার পরিচালক একটি সিনেমা রিলিজ করেছিলেন, সেটা দেখার মতো কোনো সিনেমাই কিন্তু বাঁকুড়াতে নেই। সেজন্য স্টেডিয়াম সংলগ্ন যেই রবীন্দ্র ভবনের হল রয়েছে সেখানে কিন্তু সিনেমাটি দেখানো হয়েছিল।